আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে আমরা এখানে অবস্থান করব। কেন আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? পৃথিবীতে যাবত 14টা দেশে গণ অভ্যুত্থান হয়েছে, কোন দেশে এখন পর্যন্ত স্বৈরাচারী শাসক এখন পর্যন্ত নাই। এই দেশে কেন থাকবে? দীর্ঘ 9 মাস অপেক্ষা করেছি, দেখেছি এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিনা, কিন্তু হচ্ছে না। তাই আমরা আবারও নতুন করে রাজপথে আসছি এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা এক চুল পরিমাণ, আমরা না শুধু এখানে যতজন ছাত্র জনতা সহ সাধারণ মানুষ আছে, কেউ এখান থেকে চুল পরিমাণও সরবে না। আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হচ্ছে না, এটা আমাদের অনেক আফসোস এবং দুঃখের বিষয়। এই আওয়ামী লীগের হাতে পিলখানার হত্যাকাণ্ড, রক্ত লেগে আছে। এই আওয়ামী লীগের হাতে শাপলা চত্বরের মধ্যে অগণিত আমাদের দাড়ি টুপিওয়ালা আলেমুল আমাদেরকে তারা হত্যা করেছে। এই আওয়ামী লীগের হাতে মানে জুলাই আগস্ট গণহত্যা আরো সহ আরো অনেক গুম কুম অনেক কিছু হয়েছে। সরকার নিষিদ্ধ করছে না, কিন্তু এই দেশে কোনো লিয়াজক ভিত্তিক হবে না, কোনো কাজ হবে না। সেটা সরকার হোক বা অন্য উপদেষ্টা হোক, সেটা আমরা কখনো মানব না। ছাত্র জনতার যেহেতু আমরা রাজপথে নেমেছি, এখনো আছি, ইনশাল্লাহ থাকবো। আর আমাদের দাবি, ছাত্রদের দাবি, যে শহীদ ভাইদের রক্তের সাথে আমরা বেমানি করতে পারবো না, বা তার রক্তাক্ত আসনে আমরা কাউকে বসাতে পারবো না। যোগ্য ব্যক্তিকে আমরা বসাবো। সেহেতু আজকে আমরা সবাই ঐক্য হয়ে, আজকে কিন্তু আমরা আগেও যেহেতু নিষিদ্ধ দাবি ঘোষণা করা হয়েছিল বা কর্মসূচি রাখা হয়েছিল, কিন্তু আজকের কর্মসূচিতে আপনার হচ্ছে দেখুন লাখো লাখো মানুষ এসেছে এখানে, বা অবস্থান ঘোষণা করেছে বা কর্মসূচিতে অ্যাড হয়েছে। এই কারণে তারা এটাই চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। যে কারণে নিষিদ্ধ করা হচ্ছে না, বা এতে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের প্রধান উপদেষ্টা ছাড়াও তাদের সহকারী উপদেষ্টা যারা থাকে, তারা যদি মিলিত থাকে, এটারও বিচার হবে। কারণ আমাদের এত স্টুডেন্ট ভাইদের রক্ত আমরা বৃথা দেবো না। তো সেহেতু আমরা চাইবো সব স্টুডেন্টরা মিলে যে আমাদের দাবি মেনে নেওয়া হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, এবং স্বৈরাচারীর যত দোষররা আছে যারা হত্যা করেছে আমাদের ভাই বোনদের, তাদেরকে বিচার করা হোক। প্রশাসনদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের শত্রু না, আমরাও আপনাদের শত্রু না। কালকে রাত থেকে এখানে ছিলাম, আমরা এখানে আরো 10 দিন থাকবো দরকার হয়, কিন্তু আমরা এখানে আপনাদের কোনো বাধা দিব না, আপনারাও আমাদের কোনো বাধা দিবেন না। আমরা আপনাদের সহযোগিতা করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের সাথে কোনো প্রকার প্রতিহিংসার কোনো কিছুতে যেতে চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, আপনারা আমাদেরকে পর্যাপ্ত হেল্প করবেন। আমাদের পক্ষ থেকে কোনো প্রতিহিংসার কিছু পাবেন না, এবং আমরা করবো না সেটা। কিন্তু আপনারা কোনো প্রকার বাধার সৃষ্টি করবেন না, আমি বলে দিচ্ছি। আমাদের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র, এই দুইটা দাবি আমাদের মানতে হবে। আমরা এখান থেকে চলে যাব। ওদের পেতাত্তারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। যত কলকাঠি আমরা বিশ্বস্তভাবে যাদেরকে বসাইছি, তাদের পিছনে হচ্ছে আওয়ামী লীগের পেতাত্তারা আছে। রাষ্ট্রপতি একজন ইম্পর্টেন্ট পারসন, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর। সে কিভাবে একটা ইমিগ্রেশন পার হইতে পারে? আজকে যদি সে পালাইয়া যাইতো, সে বেনাবল বোর্ডার দিয়ে যাইতো, আমাদের কোনো আফসোস ছিল না। সে একটা ইমিগ্রেশন পার হয়ে কিভাবে এখান থেকে চলে যেতে পারে? এবং আমাদের সাথে এই যৌক্তিক দাবিতে যারা জনসাধারণ আছে, তারাও এখানে আসুন। সবার মাধ্যমে আমি জানাইতে চাই যে সকল জনসাধারণ এখানে চলে আসবেন।